আমার সাথে আমি যে গ্রামে কান্দিপুরা বিয়ে করছি এই গ্রামের আমার কিছু শ্বশুর শালা সম্বন্ধীরাও আইছে, তারাই বায়নাটা রাখছে। আমার শ্বশুরারে নিচে দিয়ে করলাম, নিচে দিয়ে বুঝুই আসে দিন না যে নিচে দিয়ে মানে পায়ের মধ্যে, শ্বশুর পায়ের মধ্যে সালাম করতেন না, তো শ্বশুরারে নিচে দিয়ে করলাম, উপরে যা তো সময় মতো করিয়েই। আর যারা শালা সম্বন্ধে আছো তারার বাই করলাম। আর তোমার বইনের যেটা করি এটা তো ব্যাখ্যানো কোনো জায়গা নেই, আদর যত্ন যেটা করি আমরা আপনার কথা না আদর যত্ন করবেন, এটা কইলবেন আসলো। অনেক সময় আদরের টেলায় কই মনটায় কই তোমার ভিতরে ঢুকিয়ে যাইতেন না, রাস্তায় গোলায় না দেখি আর কি। তো যাক, প্রথমেই গান শুনলাম আমার ছোট ভাইয়ের। আমরা কিন্তু একই ক্লাবের সদস্য, মিরপুর 1 নম্বরে বাংলাদেশ বাউল সমিতির এই কেন্দ্রীয় কমিটির আমি হইলাম ভাইস চেয়ারম্যান, সহসভাপতি। আমার ভাই আনোয়ারও সেটার সদস্য এবং যোগ্যতাবান ফর্মে আছে। সেখানে সুনীল কর্মকার, আমি এই বারেক বৈদেশি, আমাদের ময়মনসিংহের যারা উল্লেখযোগ্য শিল্পী সবাই। তো আমি আইছিলাম এলাকার 2-3টা গান গাইতাম, আয় পড়ে গেছি কি হরতালের তালের মধ্যে। ঢাকাতে হরতালে বাইরে এটা খুব কঠিন ব্যাপার। চিন্তা করলাম হরতালের মধ্যে এইখানে না গিয়ে আমি এনে তাই আমার বউ বাচ্চা সবাই এনে ঢাকা। কিন্তু আমি কয়েকদিন ধরে আসি বাড়িতে, হোটেল আছে একটা সামনে, খাই আর গিয়ে ঘুমাই, আর কোনো কাম নাই। এই গানটার তারিখটা লাগিয়ে খালি রয়েছি, না হইলে গতকাল গেম চলে যেতাম। তো যাই হোক, আপনাদের দোয়ায় আমি কেমন শিল্পী, আমি কি লিখি, আমি কি গাই, এটা কারো কাছে আমি বলতে পারবো না। এটা হলো আল্লাহ রাসূলের দান এবং আমার মায়ের দান, আমার মার দোয়া, ওলি আল্লাহদের দোয়া আর আপনাদের দোয়া। এই সব দিন মিলায় আমি বাচ্চা রয়েছি, নাইলে আমার মতো শয়তান রে আল্লাহ যখন বাঁচায় রাখছে, এটা আল্লাহ কোন ইচ্ছা কেড়ে রাখছে এটা আল্লাহই ভালো জানে। আমার ভাই আনোয়ার সরকার, আমি তাকে ছোট ভাই এবং সন্তানের মতো আদর করি। সেও আমাকে পিতৃতুল্য হিসাবেই দেখে, বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করে। কারণ যার যে গুণটা আছে সেটা বলতে হবে, না বললে আপনি দায়ী থাকবেন। আর এর কারণেই তুমি আগাইবা, এই কারণটাতেই তুমি অগ্রসর হবা। যে জায়গাটা পাড়া দিছো বিশ্বকাপ, এন জাম্বুরা আর কালিফা খেলনের জায়গা না, এনে খেলতে হবে বুট পাও দিয়া আর ম্যারাডোনার বংশধরের সাথে। এটা হলো বিশ্বকাপ, মানে যে জায়গাটা গেছো এখন। তো যাক, এই যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই যে গানটা তুমি শুরু করলা, এই গানটা দিয়া। আচ্ছা, আমরা এখানে হাত তুললে বলবেন আপনাদের মধ্যে মোহাম্মদ কারো কেউ কিছু লাগে বংশের? আপনাদের কারোর সাথে কোনো সম্পর্ক আছে? এই নামটা তো মজা লাগে কেরে, এই নামটা তো মজা লাগে কেরে, এই নামটা শুনলে চোখেতে পানি আসে কেন? মন্ত্রী মিনিস্টারের নাম শুনলে তো আসে না। আমেরিকা কাইল বাংলাদেশটার উড়া এলবো,
বলতে দেন 7 তলা কোনো ফাউন্ডেশনই নাই। ফাউন্ডেশনে তো 5 তলা নাইলে 2 তলা। আসলটা কই দিলাম, 4 তলা মানে ঘরের বাইরে যাওন গাড়ি। 4টা তালা তো, একটা তো তার নাই, ঘরের বাইরে যাওন গা। আর 5 তালা দিলে পাকে পাক পাইল যতন, আর 2 হইল আল্লাহ এবং রাসূল। এই 2 না হইলে 5। 3এও আছে 3 জনে একজন, আল্লাহ রাসূল আদম। এই 3 দমে একদম। তো যাক, তোমার সবচেয়ে ভালো লাগছে তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন গানটা করলে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কেন এই নামটা তো মধুর লাগে কেন? চিনি না, জানি না, দেখছি না, শুনি না। তাহলে এই নামটার সঙ্গে কি আছে? মুসলমান যারা, তাদের সাথে অন্তরের একটা ডুরি বাঁধা আছে। বিনা কানেকশনে একটা ডুর বা একটা প্রেম এই নামটার প্রতি আছে। কারণ এই নামটা জপলে মধুর লাগে। এই নামটা সারাদিন জপলেও দেখছি খারাপ লাগে, কেউ কয় না। তো যাক, আমি খুব খুশি হইলাম। এর পরের গানটাও গাইছে খুব ভালো। তো আল্লাহ রাসূলকে স্মরণ করে, নবী ওলি গোস কুতুব পীর আউলিয়া তাদেরকে স্মরণ করে, মাতা পিতা উস্তাদ গুরুজন, আজকে যার অনুষ্ঠানে এসেছে ওনার নামটা কি জানি, সাত্তার পাগলা, ওনার প্রতি ভক্তি নিবেদন করে, পর্দার আড়ালে মা বোনদের প্রতি ভক্তি নিবেদন করে, মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি প্রাণডালা ভালোবাসা। গান শব্দের অর্থ হলো জ্ঞান। গান রূপ বানেরও আছে। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মজন আছে। হাসা কথা কইছে না কি? নামি সাথে কইছে তাজেলে, কইছে মন না জেনে প্রেমে মজন। এই বইটার মধ্যেই মাঝিওয়ালারা একটা গান গাইছে, মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। সারা জনম বাইলাম বইটারে নদীর, কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে। এই দশাটার মধ্যে আমরাও করছি। খালি বইটা রাত, হ্যাঁ না না, উল্টাটা বুঝুন না যে নাও বাইতারতাম না, এটা না, মন ডায় চায় না বাই তো এটা দেখছি আর চায় না। এই রসগোল্লা কতক্ষণ খাইতে পারবেন? মিষ্টি যে রসগোল্লা খুব মনে ভালো লাগে, মজা লাগে, মিষ্টি লাগে, কতক্ষণ খাইতে পারবেন? ঘন্টা 2। পরে এমনি দেখবেন যে এই চাল চাবাইলে যেরকম লাগে এরকম লাগবে। কোনো ভালো জিনিস বেশিক্ষণ খাইতে পারবেন না। যে কতক্ষণ খাইতে পারবেন? ঘন্টা 2, 5 মিনিট বড় দূর। এরপরে হ্যান দেয়া বদনাটা রেডি রাখা লাগবে, যদি নারীটা ভালো না থাকে। কিন্তু যার নাম কালাম ঠিক আছে, প্রেমডুরিটা ঠিক আছে, ওইদিকে এ বিষ খাইলেও বিষের বাপেও তারে ধরার ক্ষমতা রাখে না। বন্ধুগণ, আপনারা অত্যন্ত ভালোবাসেন, সকলেই ভালোবাসেন, বিদায় এখনো বেঁচে আছি। আর সত্যিকার অর্থে ঢাকা মিরপুরে আছি।
এলাকার গান হইলে তো এলাকায় আসবই অবশ্যই। আল্লাহর রাস্তে সকলে দোয়া রাখবেন, সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক সুস্থ এবং সুন্দর রাখুক। আমার আল্লাহ পাক বলেছেন, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন হয় না, সেই জলসা, সেই সভা কোনো দিন পরিপূর্ণ হইতে পারে না। এর জন্য সবার আগে এলার গান গাওয়া লাগে, কারণ এলার খাতিরে সমস্ত কিছু সৃষ্টি। যাই করেন আপনি, আমি ইঙ্গিতে বলতেছি, জানি যারা ইশারা ব্যাক করলে ধাক্কা, আপনি যাই করেন আপনার বউয়ের সামনে কাটবেন না। বউ মনে করবো হয়তো প্রেমে পড়ছেন কেউ, আর নইলে তার সিরিয়াসে গায়ে লেগে কাঁদতেছেন। নিয়ে শিরাইতে রক্ত কাটবেন, বউ যাতে না জানে, পৃথিবীর কেউ যাতে না জানে, একমাত্র সাক্ষী থাকবে বালিশ দিয়া। এই মোহাম্মদ নামে 2টা ফোঁটা চোখের পানি ফালবেন। আপনি যদি দুজকে যান, আপনার বদলে আমি যাই। বললেন সুবহানাল্লাহ। কেরাতে শুরু করলে তো আগেই গুলাই নয়, এটা আমি